This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার 2025-এ দাঁড়িয়ে 1997-এর একটা ঘটনা বলি। সেবার কলকাতা ময়দানে সাড়া ফেলে দিয়েছিল প্রয়াত অমল দত্তর ডায়মন্ড সিস্টেম। কোচ অমলের ডায়মন্ডের দুটি মাঠে টেনে এনেছিল দর্শকদের। আর গত কয়েক বছরে বঙ্গ রাজনীতিতে আলোচনাতেও সেই ডায়মন্ড। আর ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ক্ষেত্রের একটার পর একটা কর্মকাণ্ড সেই ডায়মন্ড মডেলকে আলোচনায় সব সময় রেখে দিয়েছে। এবার একটা ভিডিও দেখাই। শুরুতেই পোস্ট করেছেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের নির্বাচনী এলাকার পুলিশের ভূমিকা নিয়ে তৃপ্তি সাংসদের। দেখুন। এবার আমি বোধ বুদ্ধি কিছু রাখলাম না যে কিসের বিরুদ্ধে প্রতিবাদ, কেন প্রতিবাদ, এসে দেখলাম যে বিরাট একটা পেজ, যেহেতু একসঙ্গে নিশ্চিত আসছে না। এবার আমি বোধ বুদ্ধি কিছু রাখলাম না যে কিসের বিরুদ্ধে প্রতিবাদ, কেন প্রতিবাদ, এসে দেখলাম যে বিরাট একটা পেজ, যেহেতু একসঙ্গে 2000 লোক জড়ো হয়েছে, 5000 লোক জড়ো হয়েছে। আমি চমকে দিলাম বড়বাবুকে, চোল কাটিয়ে দিলাম, যে একটা বাস আছে যে একটু ভাঙচুর করে দিলাম, ওখানে বাচ্চা কাঁদছে, মহিলা কাঁদছে। আমি বলছি যদি চাকরি মানে ছোট ব্যাপার আছে, যদি জানও চলে যায়, এখানে আজকে যা করতে হয় সেটাই করবো। আমি ক্লিয়ার বলছি, আপনাদের প্রতি সব রেসপেক্ট রেখে। ঠিক আছে, এবার এটা যেটা বলার, আসলে এই ভিডিওটার আগে এবং পরে আছে, মানে পুলিশের কর্মকাণ্ড এবং তার এফেক্ট আছে। অর্থাৎ ডায়মন্ডে ঝলমলে স্বাস্থ্য থেকে পুলিশ, নিজের এলাকা নিয়ে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসব দেখে অনেকেই বলছেন তবে কি রাজ্য পুলিশ ব্যর্থ? আবারও প্রশ্নটা আসছে, ডায়মন্ড পুলিশ সফল এটা বোঝাতে চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই ভিডিওটার মাধ্যমে। আর এই নিয়েই আজকের স্পেশাল, এই আমাদের প্রথম ইস্যু ডায়মন্ডি মডেল। আপনাদের সঙ্গে আমি মুছিলা। স্বাস্থ্যক্ষেত্রে ডায়মন্ড হারবার মডেলের প্রশংসা অনেকবার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার ডায়মন্ড হারবার পুলিশের ভূমিকাকে কুর্নিশ করলেন তিনি। যে ভিডিওটা শুরুতেই দেখালাম, তবে কি ডায়মন্ড মডেলই আদর্শ বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোনোভাবে? মালদা থেকে মুর্শিদাবাদ রাজ্য পুলিশের ভূমিকা যখন ক্রমাগত প্রশ্নের মুখে, তখন কোথাও কি মনে করিয়ে দেওয়া হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের সংসদীয় কেন্দ্রের পুলিশ আলাদা? সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব মুর্শিদাবাদের একের পর এক এলাকায়। চলে গেছে একটার পর একটা প্রাণ। হিংসার আগুনে সর্বস্ব হারিয়েছেন বহু মানুষ। বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় অশান্তি সামলানোর ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে পদে পদে উঠেছে প্রশ্ন। এমনকি শাসক দল তৃণমূলের একাংশ কাঠগড়ায় তুলেছে পুলিশকে। আর এই প্রেক্ষাপটে নিজের সংসদীয় এলাকার ডায়মন্ড হারবার পুলিশ জেলার উর্দিধারীদের ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট, গোটা ডায়মন্ড হারবারের শান্তি ও ঐক্য রক্ষায় জেলা পুলিশের দৃষ্টান্তমূলক পরিষেবার প্রশংসা করছি। আপনাদের নিরলস চেষ্টা সম্মান ও স্বীকৃতির যোগ্য। পাশাপাশি সমাজের নানা অংশের প্রতিনিধিদের দায়িত্ববান ভূমিকার জন্য শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিভাবে মারমুখী ওয়াকফ প্রতিবাদীদের সামাল দিয়েছে পুলিশ, তা একটি ভিডিও করে পোস্ট করে বুঝিয়ে দিয়েছেন অভিষেক। আমি বলছি যদি চাকরি মানে ছোট ব্যাপার আছে, যদি জানও চলে যায়, এখানে আজকে যা করতে হয় সেটাই করবো। কেউ যদি মাদরামা করে ওখানেই হবে। এবার আপনাদের ইমানের প্রশ্ন, আমাদের ইমানের প্রশ্ন। এই ডায়মন্ড হারবারের মডেল নিয়ে সর্বত্র আলোচনা হয়। উন্নয়নের মডেল, বছরে 5580 কোটি, 10 বছরে 5580 কোটি টাকার কাজ হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী লোকসভাতেও হয়নি। বিরোধীরা অবশ্য মনে করিয়ে দিচ্ছেন একটি ঘটনাকে বড় করে দেখানো হলেও অভিষেকের নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত আমতলায় ওয়াকফ প্রতিবাদের নামে তাণ্ডব চলে। বিরোধীদের প্রশ্ন, এই ভিডিও পোস্ট করে তিনি কি বোঝাতে চেয়েছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, স্বাস্থ্যক্ষেত্রে তার নিজের সংসদীয় এলাকা নিয়ে বারবারই শ্লাঘার জায়গাটা বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে করোনাকাল থেকে কয়েক মাস আগের সেবাশ্রয়,
2025-এর শুরুতে ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ শুরু করেছিলেন সেবাশ্রয় কর্মসূচি। তার নির্বাচনী এলাকাগুলিতে 75 দিন ধরে চলেছিল এই সেবাশ্রয়। কোভিড কালের মতো নিয়ম করে সেবাশ্রয়ে আপডেটও অভিষেকের এক্স হ্যান্ডেলে দেওয়া হতো। আর স্বাস্থ্যক্ষেত্রে তার উদ্যোগ নিয়ে বিরোধীদের প্রশ্ন তুলেছিল, কেন নিজের কেন্দ্রে এমন পৃথক উদ্যোগ নিয়েছেন তৃণমূলের সেনাপতি? রাজ্য সরকারের তরফেই তো বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, তবে কি নিজের কেন্দ্রে আলাদা করে শিবির বসিয়ে সমান্তরাল কোনো স্বাস্থ্য ব্যবস্থা চালু করতে চান অভিষেক? প্রশ্ন উঠেছিল। সেই বিতর্ক মিটতে না মিটতে এবার নিজের সংসদীয় এলাকায় পুলিশের ভূমিকার সাধুবাদ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই পোস্টের সময় মুর্শিদাবাদে হিংসা নিয়ে যখন রাজ্য পুলিশের পারফরমেন্স প্রশ্নচিহ্নের মুখে, তখন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ডায়মন্ড হারবার জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করলেন অভিষেক। তবে ডায়মন্ড হারবার মডেল কি, তার ব্যাখ্যা অবশ্য আগে অনেকবার দিয়েছেন অভিষেক। কি বলেছিলেন তিনি, শুনুন। 2 নম্বরই কথাবার্তা মানুষকে বলি না, আমরা করে দেখাই, তারপর মানুষকে বলি। যাদের গায়ে লাগছে যে ডায়মন্ড হারবার মডেল আমি যদি বলি কোনোদিন মানুষ মানবে? মানুষ তো চোখে রেখেছে, সেই জন্য তো ডায়মন্ড হারবারকে মডেল বলে। ডায়মন্ড মডেল নিয়ে অভিষেকের নিজস্ব যেমন ব্যাখ্যা আছে, তেমন তিনি বলেছিলেন, গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের মানুষ তাকে যে পরিমাণে ভোট দিয়েছেন, যেভাবে তার উপর আস্থা রেখেছেন, তারপরে সেখানকার মানুষদের জন্য এই ধরনের কিছু করার তাগিদে সেবাশ্রয় ক্যাম্পের সূচনা। রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পগুলোর সঙ্গে এর কোনো বিরোধ নেই। ডায়মন্ড হারবারে 3 বারের তৃণমূল সাংসদ তিনি, প্রতিবারই তার মার্জিন লাফিয়ে লাফিয়ে বেড়েছে। অভিষেকের গড় আরও পোক্ত হয়েছে ডায়মন্ড হারবারে। 2014 লোকসভা নির্বাচনে তার জয়ের ব্যবধান ছিল যেখানে 71,298, সেটাই 2019-এ 4 গুণের বেশি বেড়ে হয় 3,20,594। আর গত লোকসভা ভোটে তো রাজ্যের মধ্যে সব থেকে বেশি ব্যবধানে জিতেছিলেন তিনি। মার্জিন ছিল রেকর্ড 7,10,930 ভোট। একজন সাংসদ তার নিজের এলাকার জন্য নানা রকম কাজ করবেন, পরিকল্পনা করবেন, এটাই তো স্বাভাবিক। তবে অস্বাভাবিক হলো রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন রাজ্য পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে, ঠিক তখন একটি নির্দিষ্ট এলাকা নিয়ে সাংসদের এই পোস্ট। আর গত বছরে যখন কসবার দাপুটে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা হয়, তখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল শাসক দলের মধ্যেই। তো তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তখন অভিষেকের হয়ে খোলাখুলি ব্যাটিং করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মনে আছে সেই বক্তব্য? শুনুন। জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ পারবে না। সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অন্দরে যাই হোক, ডায়মন্ড হারবারের পুলিশ মডেল নিয়ে তীব্র আক্রমণাত্মক কিন্তু বিরোধীরা। ডায়মন্ড হারবার পুলিশ তো হচ্ছে সন্ত্রাসবাদীতে চেয়েও খারাপ। ওখানে বিজেপি করলে তাকে মেরে বাড়িঘর পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। 4 বছর ধরে আমাদের ছেলেরা এখনও বাড়ি ঢুকতে পারছে না, দোকানপাট লুট করা হয়েছে, নাহলে তালা মেরে দিয়েছে, এখন খোলার ক্ষমতা নেই কারো। সেজন্য উনি যদি মনে করেন ওটাই পশ্চিমবাংলার নমুনা হবে, এটা আমরা মেনে নেব না। আর ডায়মন্ড হারবারটাকে সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে চাইছেন। এই ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই, কারণ ডায়মন্ড হারবারে ভোট হয় না। ডায়মন্ড হারবারে সামান্য একটা ছাত্র সংসদ নির্বাচন বলুন, কোঅপারেটিভ নির্বাচন বলুন, কিছুই হয় না। ফলে যে ডায়মন্ড হারবার এরকম একতরফা চলে, একবজ্ঞা হিসেবে চলে, সেখানে পুলিশ কি নিরপেক্ষ সেটা আমি বলতে পারবো না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এই ধরনের পোস্ট করে কোথাও কি রাজ্য প্রশাসনকে বার্তা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ? কারণ অন্যান্য জেলার যা হচ্ছে তাতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেখানে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে আলাদা করে সাধুবাদ জানানো, দলের মধ্যে প্রশ্ন তো উঠবেই। পুলিশ থেকে সেবাশ্রয়, বারবার ডায়মন্ড মডেল নিয়ে চর্চা। আর মানুষের ব্যবহারে ওষুধ যে অনুমোদন ছাড়া তৈরি হচ্ছে,
বিক্রিও হচ্ছে, এমনকি ক্লিনিক্যাল ট্রায়ালের বালাই নেই। কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাও জানা নেই। আর সেসবের মধ্যে বাজারে চলছে কম্বিনেশন ড্রাগ, অর্থাৎ মিশ্রিত ওষুধ, মানে একটা ড্রাগের সঙ্গে আর একটা ড্রাগের মিশ্রণ। সেটা আসলে নতুন একটা ওষুধ। আর এই তথ্য, এই ভয়ঙ্কর তথ্য দেশের ওষুধের গুণমান নিয়ন্ত্রক সংস্থার চিঠিতে। এমন 35টি ওষুধ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলিকে সতর্ক করা হলেও প্রশ্ন উঠেছে, ওষুধ নিয়ে, মানুষের জীবন নিয়ে এতটা দায়সারা ভাব পাচ্ছে কিভাবে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো? কোথায় সরকারের নজরদারি? চিকিৎসকদের একাংশ বলছেন যে কম্বিনেশন ড্রাগ ব্যবহার দ্রুত বন্ধ করলেই মঙ্গল। আজকে দ্বিতীয় ইস্যু, রোগ ডাকার ওষুধ। জাল ওষুধ, মেয়াদ পেরোনো ওষুধের রমরমা। দামি কোম্পানির ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন, আর এবার গোদের ওপর বিস্ফোরার মতো মিশ্রণ ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন উঠল। আরেক ধরনের জাল ওষুধের আশঙ্কা প্রকাশ করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO। মিশ্রণ ওষুধের গুণমান নিয়ে রাজ্যগুলিকে কাঠগড়ায় তুলে আরও একবার প্রশ্ন তুলল দেশের ওষুধের গুণমান নিয়ামক সংস্থা। একটি ওষুধের সঙ্গে আরেকটি ওষুধ মিশিয়ে যে ড্রাগ তৈরি হচ্ছে, সেই অনুমোদনহীন নতুন ড্রাগের কার্যকারিতা নিরাপত্তা যাচাই না করেই ঢালাও অনুমোদন দিয়ে প্রশ্ন তোলা হয়েছে। খুচরো বাজারে সেই সব ওষুধ বিক্রির লাইসেন্স পাচ্ছে কিভাবে, জানতে চেয়েছে CDSCO। এইসব অনুমোদনহীন ড্রাগে ভয়ানক পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে। এমনই 35টি ড্রাগের তালিকা নিয়ে সতর্ক বার্তা কেন্দ্রের, যার মধ্যে রয়েছে জীবনদায়ী ওষুধও। এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে সতর্ক বার্তা জারি করেছে CDSCO। কোন কোন ওষুধ রয়েছে সেই তালিকায়? নেফোপ্যাম হাইড্রোক্লোরাইড 30 mg ও প্যারাসিটামল 325 mg মিশ্রিত ড্রাগ, ট্রামসুলোসিন হাইড্রোক্লোরাইড IP 0.4 mg ও ফিনাস্টেরিড IP 5 এর কম্বাইন্ড ড্রাগ, গ্লিম্পিরাইড IP 2 mg এবং মেটফরমিন HCl IP 500 মিশ্রিত ড্রাগ। অবিলম্বে রাজ্য সরকারকে বন্ধ করতে হবে এবং বলতে হবে যে কিসের বিনিময়ে এই এতগুলো ওষুধ কম্বিনেশন ড্রাগ আমাদের রাজ্যে তারা ছাড়পত্র পেয়েছে, ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি, অথচ কি করে তারা বাজারজাত করবার লাইসেন্স পেয়েছে। প্রাইভেটে এবং সরকারি ক্ষেত্রে এই কম্বিনেশন ড্রাগ বন্ধ করুন। ওষুধ তৈরিটা যদি সরকার নিজের নিয়ন্ত্রণে আনে, শিক্ষা এবং স্বাস্থ্য সম্পূর্ণরূপে রাষ্ট্রায়ত্তভাবে যদি নিয়ন্ত্রিত হয়, তবেই কিন্তু সস্তায়, সহজে এবং স্ট্যান্ডার্ড গুণমানের তাহলে ওষুধও বাজারে আসতে পারে। ওষুধের গুণমান নিয়মের সংস্থার তোপে রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগগুলি। অভিযোগ, বারবার সতর্ক করার পরও রাজ্যগুলি ব্যবস্থা নিচ্ছে না। আর ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো বলছে তারা তো লাইসেন্স পেয়েছে রাজ্যগুলির কাছ থেকে, আর ফল ভুগছে সাধারণ মানুষ। একটা কেমিক্যালসের যদি মলিকুলের মধ্যে যদি কোনো রকম সংঘাত হয়, তাতে যদি পেশেন্টের কোনো এফেক্ট হয়, ফেক মেডিসিন বলে দোকানদারদের সমস্যা তৈরি করবে। আবেদন করছি এই NSQ প্রোডাক্টের লড়াই এবং ফেক মেডিসিনের লড়াইয়ে আপনাদের সঙ্গে সহযোগিতা করে আমরা জনসাধারণকে ঠিক পথে চালিত করা এবং আমার মেম্বাররাও যাতে, সভ্যরাও যাতে কোনো রকম ট্র্যাপিং এর মধ্যে না পড়ে, সেই ব্যাপারে আমরা কাজ করতে চাইছি। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ড্রাগ কন্ট্রোলের যে অফিস রয়েছে তাদের পাঠানো হয়েছে নির্দেশিকা। বিনা লাইসেন্সে ওষুধ তৈরি বন্ধে অভিযান চালানো এবং প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করার কথা বলা হয়েছে।